আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। উতবা নামক এক যুবক জিনা করত, মদ পান করে মাতাল হয়ে পড়ে থাকত। তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ ছিল। সমাজে সে জঘন্য ও কুখ্যাত ছিল। একদিন হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির মজলিসে সে যুবকটি উপস্থিত হয়। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তখন এই আয়াতটির তাফসীর প্রসঙ্গে ওয়াজ করছিলেন। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যারা মুমিন তাদের কি আল্লাহ তাআলার স্মরণে বিগলিত হওয়ার সময় আসেনি? হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির হৃদয়গ্রাহী ও মর্মস্পর্শী ওয়াজে তন্ময় হয়ে উপস্থিত শ্রোতাগণ কান্নায় ভেঙে পড়েছিল। এমন সময় সে যুবক দাঁড়িয়ে হযরত হাসান বসরিকে উদ্দেশ্য করে বলল, হে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আমি একজন জঘন্য পাপী, আল্লাহ তাআলার অবাধ্য। আমার মতো জঘন্য অবাধ্য বান্দাকে কি আল্লাহ মাফ করবেন? আমার তওবা কি আল্লাহ কবুল করবেন? হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি উত্তরে বলেন, অবশ্যই তোমার অবাধ্যতা ও জঘন্য পাপাচারের পরও আল্লাহ পাক তোমার তওবা কবুল করবেন। হযরত হাসান বসরির এই কথা শুনে সে যুবকের চেহারা বিবর্ণ হয়ে যায়। তার শরীর কাঁপতে থাকে। চিৎকার করতে করতে যুবকটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর যখন যুবকটির জ্ঞান ফিরে এলো, হযরত হাসান বসরি তার কাছে গিয়ে কয়েকটি কবিতার লাইন আবৃত্তি করেন। ওহে নাফরমান যুবক, জানো আরশের মালিকের অবাধ্যতার শাস্তি কি? সে সম্পর্কে তুমি অবশ্যই অবগত। তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যেখানে থাকবে ক্রুদ্ধ গর্জন। তোমার পাপের শাস্তি স্বরূপ তোমাকে টেনে হেঁচড়িয়ে সে ভয়াবহ আগুনে নিক্ষেপ করা হবে। হে যুবক, তুমি যদি সে আগুনের তেজ সহ্য করার ক্ষমতা রাখো, তাহলে আল্লাহ তাআলার নাফরমানি করতে থাকো, নয়তোবা এখনই বিরত হও। বস্তুত তুমি তো অন্যায় আর অবাধ্যতায় লিপ্ত হয়ে নিজেকে শয়তান ও কুপ্রবৃত্তির বেড়াজালে আবদ্ধ করে ফেলেছ। এখনো সময় আছে, নিজেকে বাঁচানোর চেষ্টা করো। হযরত হাসান বসরির এ কথাগুলো শ্রবণ করে যুবকটি চিৎকার দিয়ে পুনরায় অজ্ঞান হয়ে যায়। এবার জ্ঞান ফেরার পর সে বলতে থাকে, হে শায়েখ, আমার মতো বদনসিব ও জঘন্য পাপাচারে লিপ্ত বান্দার তওবাও কি আল্লাহ কবুল করবেন? হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, হ্যাঁ, অবশ্যই আল্লাহ কবুল করবেন। এরপর যুবকটি আল্লাহ তাআলার দরবারে এ দোয়া তিনটি করল। হে আল্লাহ, আপনি যদি দয়া করে আমার তওবা কবুল করেন এবং আমার পাপগুলো ক্ষমা করে দেন, তাহলে আমাকে তীক্ষ্ণ উপলব্ধি, প্রচুর স্মরণশক্তি, প্রখর ধীশক্তি দান করুন, যাতে উলামায়ে কেরামদের কাছ থেকে শোনা সব বিষয়ের ইলম ও কোরআনী জ্ঞান আমি সংরক্ষণ করতে পারি। আমাকে মনোমুগ্ধকর কণ্ঠস্বর দান করুন, যাতে যে কোনো পাষাণ হৃদয়ের মানুষও আমার তেলাওয়াত শুনে আকৃষ্ট হয়, আপনার মহত্ব ও বরত্বকে উপলব্ধি করতে পারে। হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দান করুন আর আপনার কুদরতি ভাণ্ডার থেকে আমাকে সাহায্য করুন। মহান রব্বুল আলামিন যুবকটির তিনটি দোয়াই কবুল করেন। ফলে তার মেধা অত্যন্ত তীক্ষ্ণ হয়েছিল। তার কোরআন তেলাওয়াত শুনে যে কোনো কঠিন হৃদয়ের মানুষও তওবা করত। প্রতিদিন তার গৃহে 2টি রুটি এবং 1 পেয়ালা তরকারি পৌঁছে যেত। কিন্তু এই খাদ্য কোথা থেকে কিভাবে আসতো, কেই বা প্রতিদিন পৌঁছে দিত, সে সম্পর্কে যুবক কিছুই বলতে পারত না। এ অবস্থা তার মৃত্যু পর্যন্ত অব্যাহত ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরশের নিচে লেখা আছে, আমার অনুগত বান্দার প্রতি আমি অনুগ্রহ করি। যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। যে আমার কাছে প্রার্থনা করে আমি তাকে দান করি। যে আমার কাছে মাফ চায় তাকে আমি মাফ করি। প্রিয় ভাই, প্রিয় বোন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কালিমার দাবি কি আমরা পূরণ করতে পেরেছি? কালেমাওয়ালা হয়ে আমরা আজ কি করছি? আমরা আজ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করছি। আমরা তো পথ হারিয়ে ফেলেছি।
দুনিয়ার মায়া মোহাব্বতে পড়ে কালেমার দাবিকে ভুলে গেছি, পথ হারিয়েছি, আলো ছেড়ে অন্ধকারে ঘুরে ঘুরে জীবন পার করছি। এখানে কবি বলেছেন, যখনই আমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি, বলি আমি মুসলমান, তখন আমার পূর্ণ অস্তিত্ব কেঁপে ওঠে। অথচ আমরা তো দাবি করছি আমরা মুসলমান, পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহ, কই আমার শরীরের একটি উকুনও তো কেঁপে ওঠে না। কেন? আসলে আমরা কালেমার হাকিকত বুঝিনি। নিজেকে ইমানদার দাবি করি, কিন্তু ইমানের দাবিগুলো বাস্তবায়নে আমাদের আগ্রহ নেই। অথচ কালেমার দাবি হলো আল্লাহ তাআলার আনুগত্য ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে নিজেকে পরিচালনা করা। এটাই মুসলমানের একমাত্র পথ, যে পথ আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, যে নববী আদর্শ আমাকে পবিত্র করবে। আল্লাহ তাআলার আনুগত্য ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের পথেই আমাদেরকে পৌঁছতে হবে জান্নাতের দিকে। আমাদের জীবনে এর বাইরে থেকে কিছু গ্রহণ করার প্রয়োজন নেই। আমরা নারী হই আর পুরুষ হই, পথ একটাই। সে পথটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমরা যেন আমাদের দেহ মনকে সর্বক্ষণ সে পথে ব্যবহার করি। আমরা যেন সে পথ থেকে বিচ্যুত না হই। আমাদের চোখ, আমাদের কান, আমাদের অন্তর, আমাদের আচরণ যেন সে পথের বাইরে না যায়। দুনিয়াতে আমাদের চলার পথে অন্য কোনো দিকে তাকাবার অবকাশ নেই। আমরা দেখব একমাত্র খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে, দেখব তার জীবন আদর্শকে। আমাদের লক্ষ্য হবে আল্লাহ। তাই আল্লাহ আমাদের কাছে কি চান, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি কি চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে চাওয়া আমাদেরকে করে দেখিয়েছেন। আমরা পৃথিবীতে সুখের নিবাস রচনা করে ভোগবিলাসে থাকার জন্য তো আসিনি। আরামায়েশ আর আনন্দ ফুর্তির জীবন তো জান্নাতের জন্য। সে জান্নাতের পাথে কামাই করার বদলে আমরা দুনিয়া কামাই করছি। ভাই, সব ধোঁকা, সব ভুল। ক্ষণস্থায়ী জীবনের জন্য এত শ্রম দেওয়ার কি দরকার? রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি বরকত না দেন, তাহলে আমার সম্পদ আমার কোনো সুখ দিতে পারবে না। আল্লাহ তাআলার রহমত ও বরকত ছাড়া আমাদের সব কিছু ব্যর্থ হবে। তাই আল্লাহ তাআলার পথে ফিরে আসতে হবে। নিজেকে আমরা ঠকাচ্ছি, নিজের সাথে প্রতারণা করছি। আমরা জান্নাতের সুখকে ভুলে আছি, জাহান্নামের দিকে ছুটছি। সে ভুল পথ থেকে ফিরে আসতে হবে। সে ভুল পথ থেকে ফিরে আসতে হবে ভাই ও বোনেরা। নিজেদের ঈমান ও আমলকে সাজাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার পেছনে পড়ে যায়, দুনিয়ার শান শওকত যার লক্ষ্যে পরিণত হয়, আল্লাহ তাকে দুনিয়ার ক্ষেত্রে অস্থির করে রাখেন। তার রিজিক ছড়িয়ে দেন, তার অন্তর ভরে দেন দুনিয়ার চিন্তায়, তাকে ক্লান্ত শ্রান্ত করে দেন, আর পরকাল তার থেকে দূরে সরে যায়। অথচ দুনিয়াতে তাকদীরের বাইরে সে কিছুই প্রাপ্ত হয় না। পক্ষান্তরে যে পরকালের কথা ভাবে, তার চিন্তা ভাবনা, তার কান্না, ব্যাকুলতা, অস্থিরতা সব পরকালকে কেন্দ্র করেই। সে দুনিয়ার সুখ শান্তির কথা ভুলে যায়। হৃদয় তার পরকাল চিন্তায় অস্থির থাকে। সে কবরের অন্ধকার ঘরের কথা ভেবে সিজদায় লুটিয়ে পড়ে, আল্লাহ তাআলার কাছে নিজের নাজাতের জন্য কাঁদে। মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, যার জীবন আদর্শ আমাদের জন্য পূর্ণাঙ্গ সংশোধনের দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ নারীদের জন্য হেদায়েতের উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সর্বশ্রেষ্ঠ নমুনা। আল্লাহ তাআলা আমাদের দুজাহানের মধ্যে শ্রেষ্ঠ একজন হিদায়াতকারী দিয়েছেন। তিনি আমাদের আল্লাহ তাআলাকে পাওয়ার রাস্তা দেখিয়েছেন। আল্লাহ তাআলা একজন রাসূল দিয়েছেন। আমাদেরকে বলা হয়েছে আমরা যেন তার দেখানো পথে চলি। আল্লাহ তাআলা বলেছেন, তিনি আমার বন্ধু, আমার নবী, যিনি দুজাহানের সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে বলেছেন, আবু সুফিয়ান, আমাকে জানো, আল্লাহ তাআলার প্রতি মানানো, আমাকে শেষ নবী হিসেবে মানো, হাতে গড়া পাথরের মূর্তি পূজা ছাড়ো। দুনিয়াতেও তোমার জন্য ভালো হবে, পরকালও সুন্দর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমি তোমাদের জন্য শুধু পরকালীন কল্যাণ নিয়ে আসিনি, দুনিয়ার কল্যাণও নিয়ে এসেছি। আদি ইবনে হাতেমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দেন। আদি ইবনে হাতেম কায়সার ও কিসরার বাদশাদের জাঁকজমক দেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দেখে মুগ্ধ হলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাটিতে বসে আদি ইবনে হাতেমকে বিছানায় বসালেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আদি ইবনে হাতেম, মুসলমান হও, নাজাত পাবে, সফলতা পাবে, মর্যাদা লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আদি বিন হাতেম চিন্তায় পড়ে যান। এ আদি সে দানবীর হাতেম তাইয়ের ছেলে, সে নিজেও প্রসিদ্ধ এক গোত্রের সর্দার। আদি বিন হাতেমকে নীরব দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলবো তুমি কেন নীরব হয়ে রয়েছ? তুমি এজন্য নীরব যে দুশমন অনেক বেশি আর বন্ধুর সংখ্যা কম, এবং তুমি ভাবছ মুসলমানরা তো সবাই দরিদ্র, গরিব, এবং এমনও আছে যাদেরকে ঘর থেকে বের করে দেয়া হয়েছে। আছে অসংখ্য গোলাম যারা প্রতিদিন তাদের মনিবদের দ্বারা নির্যাতিত হয়। তাদের সাথে মিলে আমার কি উপকার হবে? এবং তুমি আরো ভাবছ মক্কার সর্দাররা সবাই এদের বিরুদ্ধে। এই কথাগুলোই তোমার মাথায় ঘুরছে। আদি বিন হাতেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বিস্মিত হলেন। আসলেই তিনি এই কথাগুলো ভাবছিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদি, শুনে রাখো আমার কথা। আল্লাহ তাআলার কসম, আমার ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হবে। ইরান বিজয় হবে এবং তাদের সব সম্পদ মদিনায় আসবে। আদি বিন হাতেম কিসরার শান শওকত দেখেছে, এজন্য তার মনে এ কথার বাস্তবতা খুঁজে পাচ্ছিল না। আদি বিন হাতেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে বলে, আপনি এটা কোন কিসরার কথা বলছেন? ইরানের কিসরা ছাড়া অন্য কোনো কিসরা কি আছে? আদির কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি কিসরায়ে ফারেসের কথাই বলছি, এবং আরও বলছি যে সেই ইরান বিজয়ীদের দলে তুমিও থাকবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদি, তুমি হীরা শহর চেনো? হীরা ইরাকের একটি শহর। আদি বলে, না, দেখিনি, তবে নাম শুনেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সময় আসবে যখন হীরা শহর থেকে সুন্দরী একজন নারী স্বর্ণালঙ্কার পরে একা একা বাইতুল্লাহ পর্যন্ত আসবে। এ নারীকে কেউ কিছু বলবে না, কেউ তার ইজ্জতের উপর হাত দেবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ভবিষ্যৎবাণী সত্য হলো। ইরান বিজয় হলো, ইরাক বিজয় হলো। মুসলিম সৈন্য যখন কসরে আবিয়াজে প্রবেশ করল, সেই দলে আদি বিন হাতেমও ছিলেন। আদি বিন হাতেম কেল্লার দেয়ালে উঠে ইরানের মহল দেখেন। মহলটি দেখে আদি বিন হাতেম বলে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে। আল্লাহ ও আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন। আল্লাহ তাআলার রাসূলের সব কথা বাস্তবায়িত হচ্ছে। অথচ সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের ঈমানের দাওয়াত দিয়ে বলেছিলেন, মুসলমান হও, কামিয়াব হবে, আমার মনে কত ভুল চিন্তাই না এসেছিল যে এদের সাথে মিলে আমি কি পাবো? এরা তো নিতান্তই গরিব, অসহায়, কমজোর। আজ তো আমি দেখছি যে ইরানের সম্পদ মুসলমানদের দখলে। প্রিয় ভাই, প্রিয় বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এমন একজন পথপ্রদর্শক দিয়েছেন, যিনি দুনিয়াও নিয়ে এসেছেন, আখিরাতও নিয়ে এসেছেন। জান্নাতের সুসংবাদও দিয়েছেন, দুনিয়ার সম্মানের সুসংবাদও দিয়েছেন, জাহান্নামের আযাব থেকে বাঁচার পথ দেখিয়েছেন। প্রিয় ভাই, প্রিয় বোন, আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মর্যাদা দিতে শেখো, তাহলেই আল্লাহ তাআলা খুশি হবেন। সুন্নাতের প্রতি মহব্বত থাকলে ফরজের প্রতি মহব্বত আসবে। যার ভেতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ নেই, আল্লাহ তাআলা তাকে ফরজ পালন থেকেও বঞ্চিত করেন। ফরজের জন্য সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এক সামর্থক বিষয়, যেমন টায়ারে হাওয়া না থাকলে গাড়ি অচল হয়ে যায়, তেমন আজ তো আমাদের জীবনে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নাতকে নির্মমভাবে জবাই করছি। আমরা কোন চিন্তায় জীবন পার করছি, যেখানে একটি টায়ারের হাওয়া না থাকলে কোটি টাকার গাড়ি অচল হয়ে যায়। তাহলে ঈমানের গাড়ি কেমন করে আল্লাহ পর্যন্ত পৌঁছবে, যদি তাতে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অনুসরণ না থাকে। প্রিয় মুসলমান, ওলামাদের কাছে জিজ্ঞেস করো সুন্নাত কি, সুন্নাতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদর করো, তাহলে ফরজের কদরও বুঝবে। আরে ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তো আমাদের লাগবে, তার জীবন আদর্শ অনুসরণ করো। আমরা কি বিধর্মীদের অনুসারী হয়ে মরব? তাদের ফ্যাশন, তাদের চালচলন নিয়ে আমরা কবরে যাব? আজ আমরা বিজাতীয়দের কালচার পালনে ব্যস্ত, অথচ দাবি করছি আমরা মুসলমান, আমরা মুহাম্মাদি উম্মত। আরে মুহাম্মাদি গোলাম হওয়া কি এতই সহজ যে সারা জীবন ইহুদি নাসারাদের অনুসরণ করব আর আল্লাহ তাআলা আমার প্রতি খুশি থাকবেন? প্রিয় ভাই, প্রিয় বোন, আল্লাহ তাআলার চাওয়ার কথা একটু ভাবো। যখন আমরা আল্লাহ তাআলার প্রিয় হাবিবের পথ ছেড়ে দুশমনের পথকে নিজেদের আপন বানিয়ে নেব, আমার আচরণ, আমার জীবনযাপন, আমার ঘর যখন ইহুদি নাসারাদের অনুকরণে চলতে থাকবে, তখন আমরা কোন মুখে নিজেদের পূর্ণাঙ্গ মুহাম্মাদি উম্মত বলে দাবি করব? অথচ আমাদের মাকসাদ তো হলো পূর্ণাঙ্গভাবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করে তার জীবন আদর্শকে আমাদের জীবনের প্রধান ও প্রথম করে নেয়া। আজ আমরা ভুলে গেছি আল্লাহ তাআলা আমাদের কেন দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের স্বপ্ন ও কল্পনা থেকে বিষয়টা হারিয়ে গেছে। এ যুগে, এ সময়ে মুসলমানরা বিষয়টি এমনভাবে ভুলে গেছে যে তারা কি করতে এসেছিল। তারা কি রাষ্ট্র ক্ষমতা নিয়ে দাঙ্গা ফাসাদ করতে এসেছিল, না তারা সম্পদের পাহাড় গড়তে এসেছিল? বাড়িগাড়ির মালিক হয়ে ভোগবিলাসে জীবন অতিবাহিত করতে কি মুসলমানরা এসেছিল? এ উম্মত শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এ উম্মতের কাজ ছিল আপন নবীর দুঃখ কষ্টকে হৃদয়ে ধারণ করে জীবন অতিবাহিত করা, তার আদর্শকে দুনিয়াব্যাপী ছড়িয়ে দেয়া, জীবনযাপনে, সমাজে, রাষ্ট্রে, নিজের ঘরে, সর্বত্র তার মত ও পথকে বাস্তবায়িত করা। অথচ আমরা আজ ভুলে গেছি সে মত ও পথের কথা। আমাদের পুরুষরা ভুলে গেছে সে পথ, নারীরা ভুলে গেছে, যুবক ভুলে গেছে, যুবতী ভুলে গেছে, বৃদ্ধ ভুলে গেছে। আমাদের ভাবনা এখন শুধু ক্ষমতার দিকে, আমাদের ভাবনা সম্পদ নিয়ে, আমাদের ভাবনা অলংকার নিয়ে, পোশাক নিয়ে, নিজের সৌন্দর্য নিয়ে। পুরুষ হোক বা নারী হোক, আজ প্রত্যেক মুসলমান সম্পদের জন্য পাগল হয়ে গেছে। অথচ এ দুনিয়াবি মোহ আমাদের নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাবনা ছিল যে আমার উম্মত যেন জাহান্নামে না যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথা ও ভাবনা উম্মতের নাজাতের জন্য ছিল। আমাদের কাজ তো এটাই ছিল যে আমরা না স্ত্রী সন্তানের, না দুনিয়ার সম্পদের পিছে সময় নষ্ট করব। আমরা তো একমাত্র আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান কোরবান করব। আমাদের কাজ তো হলো মৃত্যু পর্যন্ত দিনকে দুনিয়াতে জীবিত রাখা। আজ আমরা কি করছি? আমাদের মাঝে দুনিয়ার সম্পদ অর্জনের লোভ পূর্ণাঙ্গভাবে বিদ্যমান। কেউ বলে আমি নামাজি, আমি রোজাদার। হ্যাঁ ভাই, আমরা নামাজি হই আর রোজাদার হই। নবীওয়ালা সাহাবীওয়ালা জীবন যদি গড়তে না পারি, তাহলে আমি ব্যর্থ। প্রিয় ভাই, প্রিয় বোন, আমি তোমাদের হাত জোর করে বলছি, আল্লাহ ও তার প্রিয় হাবিবের গোলাম হয়ে যাও। আজ পুলিশ দেখলে আমরা চিনতে পারি যে এরা পুলিশ, আর্মি দেখে চিনতে পারি যে এরা আর্মি। কারণ হলো তাদের ইউনিফর্ম। তাদের ইউনিফর্ম তাদের জাত চিনিয়ে দেয়। তেমনিভাবে আসুন আমরাও মুহাম্মাদি হয়ে যাই। আমাদের পোশাক, আমাদের আচরণ, কথাবার্তা, জীবনের সর্বাবস্থায় আমরা যেন মুহাম্মাদি হতে পারি। আমরা আজ থেকে সে চেষ্টাই করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই, প্রিয় বোন, আমার জীবন তো কেটে যায় দুনিয়ার রঙিন চাকচিক্য অবলোকন করতে করতে। আজ আমরা এতই ব্যস্ত, এতই পেরেশান যে খাওয়া দাওয়ার কথাও ভুলে যাই। জোহরের সময় চলে যায়, আসর যায়, মাগরিব যায়, ঈশাও চলে যায়। আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলার আদেশ মানার সময় পায় না। আল্লাহ তাআলার গোলামি ছেড়ে দুনিয়ার গোলামি শুরু করেছে। আজ তো মানুষ চাকরির গোলাম, ব্যবসার গোলাম, হুকুমতের গোলাম, রাজনীতির গোলাম। এসব গোলামের শিকল আমরা এমনভাবে পড়ে নিয়েছি, এখন তা ছিন্ন করার শক্তিও আমাদের নেই। আজ দুনিয়ার মায়া মোহাব্বতের শিকলে আমরা এমনভাবে জড়িয়ে গেছি যে একটা থেকে মুক্ত হলে আরেকটা এসে আটকে ফেলে। আজ আমরা বিবি বাচ্চাদের শিকলে নিজেদের জড়িয়ে নিয়েছি, চাকরির শিকলে আটকে গেছি। হুকুমত, রাজনীতি, সম্পদ, মান সম্মান
এক কথায় দুনিয়ার সমস্ত ঝামেলায় নিজেরা আটকে গেছি। আজ আল্লাহ তাআলাকে ভুলে যাবার কারণে, আল্লাহ ও তার রাসূলের সাথে সম্পর্ক না জোড়ানোর কারণে আমরা দুনিয়ার ঝামেলায় আটকে হাহুতাশ করছি। আজ আমরা এই পেরেশানির শিকল থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেও পারছি না। কেন জানেন? একমাত্র আল্লাহ তাআলার পথ ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহ তাআলার সাথে সম্পর্কহীনতার কারণে মুসলমান আজ সব হারিয়েছে। প্রিয় ভাই, প্রিয় বোন, আমাদের অবস্থা তো হয়েছে সে পাখির মতো, যে পাখিকে ছোটবেলা থেকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল। একদিন মালিকের দয়া হলো, পাখিটিকে মুক্ত করে দিয়ে বলে, তুই উড়ে চলে যা, আজ থেকে তুই মুক্ত। পাখি বলে, হ্যাঁ, আমি তো উঠতেই ভুলে গেছি। সে ছোটবেলা থেকে তুমি আমাকে খাঁচার ভেতর আটকে রেখেছ, আর যদি উঠতেও পারি তবুও তো আমার ঘর আমি চিনি না, যাব কোথায়। আজ আমরা তো এই পাখিটির মতোই সব ভুলে গেছি। আমি শুধু টাকা কামাই করাই শিখলাম, দোকান থেকে ঘর, ঘর থেকে দোকান, এ তো আমার দুনিয়ার অর্জন। না বুঝলাম সমাজকে, না বুঝলাম দিনকে, না বুঝলাম উম্মতের ব্যথা বেদনাকে। আজ আমাদের অবস্থা তো সে পাখির মতোই। আমরা তো সে পাখি। আমরা দুনিয়ার ব্যস্ততায় পড়ে ভুলে গেছি আমাদের মঞ্জিল, ভুলে গেছি তাওহীদ ও রিসালাতের লক্ষ্য উদ্দেশ্য, ভুলে গেছি আজাদির স্বপ্ন, ভুলে গেছি সবুজ গম্বুজের মর্মবাণী, ভুলে গেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তাক্ত দেহ নিয়ে উত্তপ্ত মরুভূমিতে দিন রাত কেন দৌড়েছেন। আমরা ভুলে গেছি মুহাজিরে মক্কার সে আত্মত্যাগ, ভুলে গেছি আনসারে মদিনার মহানুভবতা। প্রিয় নবীর দাওয়াতি মিশনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে যারা উত্তপ্ত মরুতে সাঁতরেছেন বালির সমুদ্র, এই দিনকে প্রতিষ্ঠিত করতে যারা জিহাদের ময়দানে চলেছেন রক্তের স্রোত, ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন, আমরা ভুলে গেছি এই দিন কত ত্যাগের বিনিময়ে আমাদের পর্যন্ত এসেছে। হে ভাই ও বোন, আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের ওপর রাজি ও খুশি তখনই হব, তোমাদের ঈমান তখনই পূর্ণাঙ্গ হবে, তোমাদের তাওবা, তোমাদের আনুগত্য, তোমাদের কালেমা, তোমাদের ঈমান ও আমল তখনই কবুল হবে যখন থেকে তোমরা আমার প্রিয় হাবিবের সিদ্ধান্তের ওপর অটল থাকবে। লোক দেখানো আনুগত্য নয়। আমি সবকিছু দেখি, কিছুই আমার দৃষ্টির বাইরে নয়। শুধু মৌখিক আনুগত্য দেখালে চলবে না, নিজের দেহ মন সবকিছুকে সঁপে দিতে হবে। জবান বলবে লাব্বাইক, অন্তর বলবে লাব্বাইক, চিন্তা ও চেতনা সব বলবে লাব্বাইক, আত্মা বলবে লাব্বাইক। মোট কথা, জীবনের সকল ক্ষেত্রে নবী আদর্শের অনুসরণ অনুকরণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার নবীর অনুসরণ অনুকরণে জান প্রাণ দিয়ে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত বান্দা তোমার কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। প্রিয় ভাই, প্রিয় বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ ছাড়া আমাদের কোনো পথ নেই। নাজাতের পথ এটাই। আজ আমরা কি বোকামি না করছি! আজ আমরা ছেড়ে দিয়েছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও মতকে। আমরা তো মুহাম্মাদি বাগানের মালি, অথচ আমরাই এ বাগান উজাড় করছি। আমরা প্রতিনিয়ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নাতকে অবজ্ঞা করে ছুঁড়ে ফেলছি। মুসলিম নারীরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবন আদর্শকে ভুলে পশ্চিমা আদর্শকে গ্রহণ করেছে, অথচ সেটি কোনো আদর্শই না। পশ্চিমা সভ্যতা মানুষকে জাহান্নামের দিকে টানছে। নারীর ইজ্জত, আব্রু, শালীনতাকে বিদায় করে নারীকে বাজারের পণ্য বানিয়ে ফেলেছে। আমাদের মুসলমান যুবকরা পশ্চিমা অসভ্যতাকে বরণ করছে, অথচ এই সভ্যতা মানুষকে পশুত্ব আর ধ্বংস ছাড়া কিছুই দিতে পারেনি। আরে ভাই, পাগলের পিছে হেঁটে কি কেউ গন্তব্যে পৌঁছতে পেরেছে? না, পারেনি। ইউরোপ আমেরিকার কালচার তো মানুষের মন মস্তিষ্ককে অসভ্যতা, হিংস্রতা আর অশ্লীলতা দিয়ে ভরে দিচ্ছে, যার কারণে আজ পৃথিবীটা রক্তের উপর ভাসছে। অশ্লীলতা আর বেহায়াপনার ঢেউ আজ প্রতিটা ঘরকে ফুটন্ত কড়াইয়ে পরিণত করেছে। তাই এ পথে শান্তির কথা কল্পনাও করা যায় না। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে চলতে হবে। আমাদের জন্য যে নবী সারাটা জীবন কেঁদেছেন, ইতিহাস সাক্ষী। যাও তায়েফের পাহাড়কে গিয়ে জিজ্ঞেস করো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে দাওয়াত দিতে এসে পাথরের আঘাতে আহত হয়ে কেমন ছটফট করেছিলেন। সে স্থান আজও সংরক্ষিত আছে। যাও তায়েফের পাহাড়কে জিজ্ঞেস করো, যাদের আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষত বিক্ষত হয়েছিলেন, তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে কতই না কেঁদেছেন।
অভিশাপ দেননি। উহুদ পাহাড়কে গিয়ে জিজ্ঞেস করো দিনের জন্য তিনি কতটা আঘাত সহ্য করেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাঁত দুটি শহীদ হয়েছিল, মাথায় আঘাত পেয়েছিলেন, বেহুশ হয়ে গিয়েছিলেন। ৭২ জন সাহাবীকে নিজের চোখের সামনে শহীদ হতে দেখেছেন। প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাইও ছিলেন, তিনি শহীদ হলেন। তার নাক কান কেটে ফেলা হয়েছিল, বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খেয়ে ফেলেছিল। এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেননি। এরপরও আল্লাহ তাআলার কাছে তাদের হিদায়াতের জন্য কেঁদেছেন। তার ফলাফল তো এ ছিল যে হযরত হামজার খুনি ওয়াহশী মুসলমান হয়েছিলেন, খালিদ বিন ওয়ালিদ মুসলমান হয়েছিলেন, আরও অনেকেই পরে ইসলাম কবুল করেছিলেন। তো আমাদের কি হলো যে এমন দরদি নবীর পথ ছেড়ে আমরা কোথায় যাচ্ছি? যে নবী আপন চাচার খুনিকে জান্নাতের পথ দেখিয়েছেন, সে নবীর চেয়ে প্রিয় তো আমাদের কেউ নেই। প্রিয় ভাই, প্রিয় বোন, দুনিয়া ক্ষণস্থায়ী, চিরদিন কেউ এখানে থাকেনি, যেতে হয়েছে। এ সুরম্য অট্টালিকা, এ সম্পদের পাহাড়, এ স্বজন সব ছেড়ে যেতে হবে। পথ একটাই, মৃত্যু। তাই মিছে ধোকায় পড়ে, আশার জালে পড়ে মৃত্যুকে ভুলে যেও না। দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে ধোকা খেও না, কারণ দুনিয়া হচ্ছে গাদ্দার, ধোকাবাজ। দুনিয়ার নানা রঙে সেজে আমাদের ধোকা দেয়, কত রঙিন আশা ভরসার জালে বেঁধে আমাদের পরকাল ধ্বংস করে। হায়, আজ সবার দৃষ্টি দুনিয়ার উপর নিবদ্ধ। দুনিয়া যেন এক সুন্দরী বধূ, আমরা সবাই তার প্রেমে আসক্ত হয়ে আছি। অথচ এ দুনিয়া কার সাথে বিশ্বাসঘাতকতা করেনি? দুনিয়া কাউকে চিরদিন রাখেনি, ছুঁড়ে ফেলেছে। কত না আশাবাদীকে নিরাশার যাতনা দিয়েছে। তাই বলি, হে লোক সকল, বাস্তবতাকে বুঝতে শেখো। সত্য হলো এটাই যে দুনিয়া এমন এক ধোঁকা, যার প্রেম ভালোবাসা আমাকে অপদস্থ করবে। আল্লাহ তাআলাই বলেছেন, দুনিয়ার মোহাব্বত থেকে বাঁচো। দুনিয়ার নতুন কিছু আছে কি যা পুরাতন হবে না? দুনিয়ার এমন কোনো রাজত্ব আছে যা ধ্বংস হবে না? এখানের সব প্রাচুর্য ধ্বংসপ্রাপ্ত হবে। আমার আপনার মৃত্যুর পর আমাদের সম্পদ হারিয়ে যাবে। আমার কি হবে তখন, যখন আমাকে কবরে একাকী রেখে আসবে? স্বজনরা দুদিন পর ভুলে যাবে। আমার সম্পদ আমার কি উপকারে আসবে? যে সন্তানদের সুখের জন্য দুনিয়ার জিন্দেগিটা সম্পদের পিছে শেষ করে এসেছি, এখন সে সম্পদের মালিক সন্তানরা। আর এই সন্তানদের জন্য যে কষ্ট করেছি, কবরে আমার সে সন্তানরাই বা কি উপকারে আসবে? সন্তানদেরকে দুনিয়ার সম্পদ দ্বারা ভরে দিয়েছি, কিন্তু ঈমান তো শেখাইনি। সন্তানদের যদি দিনদার বানাতে পারতাম, তাহলে মৃত্যুর পর আমার কবরে ফাতিহা পড়ত। সন্তানদের কারণে আমি সওয়াব পেতাম। যদি এ সম্পদের কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করতাম, তাহলে মৃত্যুর পরও আমার জন্য তা উপকারে আসত। আফসোস আমাদের, আমরা দুনিয়ার পিছে এমনভাবে ঝুঁকে গেছি যে পাপের বোঝা শুধু বৃদ্ধি করেছি, নেকের ভাণ্ডার একদম শূন্য। আর এই অবস্থায় চলেছি পরকালের আসামি হয়ে। সে বিচারের দিনে আমার পাপের একটি কণাও কেউ নেবে না, আর নেকের একটি কণাও কেউ কাউকে দেবে না। বড় কঠিন সেদিন, শেষ বিচারের দিন। মহান আল্লাহ রব্বুল আলামিন বিচারক। আমরা তার অকৃতজ্ঞ বান্দা পাপের পাহাড় নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো। নেকের খাতা শূন্য। পিতা তার সন্তানকে খুঁজবে একটি নেকির জন্য, সন্তান পিতাকে খুঁজবে একটি নেকির জন্য। একটি নেকের সেদিন অনেক মূল্য থাকবে। পিতা দেখবে সন্তান দাঁড়িয়ে আছে, স্ত্রী দাঁড়িয়ে আছে, ভাই স্বজন, কত চেনা মুখ। সেদিন কেউ কারো কাজে আসবে না। সবাই সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সবাই মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার সামনে ভয়ে কাঁপবে। নিজেদের মূর্খতার কথা ভেবে যখন দেখবে যে সম্পদ দুনিয়ায় আমার জন্য আশীর্বাদ ছিল, তা এখন বিপদের কারণ। হায় সম্পদ,
যে সম্পদের জাকাত ওয়াজিব হওয়ার পরও তা দেয়নি, সম্পদ কমে যাবে বলে। প্রতিবেশী গরিব ছিল, না খেয়ে তারা কষ্ট করত, আমার থাকা সত্ত্বেও তাদের সাহায্য করিনি, সেদিনে সব কিছুই মনে হবে। আল্লাহ পাক স্মরণ করিয়ে দেবেন, অস্বীকার করার উপায় নেই। আমার আমলনামা লেখা হচ্ছে, সেদিন তা আমার সামনে পেশ করা হবে। আমি কি জবাব দেব? জবাব আমার দিতেই হবে। জবান যদিও বন্ধ রাখি, কুদরতিভাবে হাত সাক্ষ্য দেবে, চোখ সাক্ষ্য দেবে, নাক সাক্ষ্য দেবে, কান সাক্ষ্য দেবে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে। প্রিয় ভাই, প্রিয় বোন, সেদিন শেষ বিচারের দিবসে আমার অবস্থা কি হবে? আসুন না, সে কঠিন বিপদের দিনের কথা ভেবে আমরা নিজেকে সংশোধন করি, আমার ঈমান আমলকে সুন্দর করি, অতীতের গুনাহ থেকে তওবা করি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাই। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। হায়, মরণ আমার কত কাছে। প্রিয় ভাই, প্রিয় বোন, আল্লাহ আমাদের প্রতি রহম করুন। আল্লাহ যেন আমাদেরকে গাফলতি থেকে জেগে ওঠার তৌফিক দান করেন। সেদিনের পূর্বেই যেন আমাদের ঘুম ভাঙে, যেদিন আমার কোনো শুভাকাঙ্ক্ষী আমার ব্যাপারে বলবে, ভাইরা, ওই লোকটি মৃত্যুশয্যায়, তার জন্য দোয়া করুন। মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির কি সাধ্য আছে মালাকুল মউতের হাত থেকে বেঁচে আসে? মৃত্যুর কি কোনো দাওয়াই আছে? আজ পর্যন্ত কোনো ডাক্তার কবিরাজ কি পেরেছে মৃত্যুর থাবা থেকে কাউকে ফিরিয়ে আনতে? পারেনি। আমার আপনার নিঃশ্বাস জারি আছে, দেহ মন সুস্থ আছে, তখন আমাদের কত বাহাদুরি। কিন্তু হঠাৎ একদিন এমন অবস্থা হবে যে আমার জবান বন্ধ হয়ে গেছে, আমার হাত পা অসাড় হয়ে গেছে, আপনজন পাশে বসে আছে, কিন্তু হায়, কথা বলার শক্তি নেই। স্ত্রী সন্তানরা পাশেই বসে আছে, কাঁদছে, কিন্তু আমার সাধ্য নেই তাদের জড়িয়ে ধরে সান্ত্বনা দেই। মুহূর্তের মধ্যে আমার সব বাহাদুরি শেষ। যখন আমাদের এই অবস্থা আসবে, আমার কপালে মৃত্যুর ভয়ে ঘাম জমে যাবে, বুকের ভেতর থেকে গড়গড় শব্দ আসতে থাকবে, চোখের দৃষ্টি কমে যাবে, স্মৃতিশক্তি একদম কমে যাবে, স্বজনরা কাঁদবে, আত্মীয় স্বজনের ভিড় লেগে যাবে, কাফনের কাপড়ও এসে যাবে। এরপর আমাদের ঠিকানা কবরে আমাকে রেখে আসবে। একা সে ঘরে আমি থাকব, আর থাকবে আমার কৃত আমল। হায় আমার বন্ধুরা, আমরা কি একবার ভাবি যে দিন আমার জন্ম হয়েছিল সেদিন নিষ্পাপ হয়ে দুনিয়াতে আগমন করেছিলাম, আর আজ যখন এ কয়েক বছরের জীবনের সমাপ্তি টেনে চলে যাচ্ছি, তখন আমি আমার সর্বাঙ্গ পাপে জর্জরিত করে নিয়ে যাচ্ছি। রুহের জগতে শপথ করেছিলাম মহান রব্বুল আলামিনের অনুগত হয়ে থাকব, কিন্তু এখন দুনিয়া থেকে যাচ্ছি আল্লাহ তাআলার অবাধ্য হয়ে। আমাকে পাঠানো হয়েছিল একমাত্র আল্লাহ তাআলার গোলামি করতে, এখন আমি কবরে যাচ্ছি শয়তানের গোলাম হয়ে। বন্ধুরা, আমরা তো শয়তানের ধোকায় পড়ে আজ আল্লাহ তাআলাকে ভুলে গেছি। দুনিয়া কামাই করতে করতে আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে যাচ্ছি, অথচ এই দুনিয়া একটি ধোঁকা। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহিকে পত্র লিখেছিলেন, দুনিয়া ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী ঘর ছেড়ে চলে যেতে হবে। কেউ এ ঘরে চিরদিন থাকতে পারেনি, আমরাও পারব না। হে আমিরুল মুমিনিন, দুনিয়াকে ভয় করুন, দুনিয়া থেকে দূরে থাকুন। দুনিয়াকে যে বর্জন করতে পারল, তার জন্য দুনিয়া কল্যাণকর। দুনিয়ার এই সম্পদের কি দাম আছে? এ সম্পদ তো আমার পরকালের অভাব দূর করতে পারবে না। পরকালের অভাবকে দূর করতে পারে একমাত্র নেক আমল। এ দুনিয়ার জন্য প্রতি মুহূর্তে কত যে আদম সন্তান জীবন বাজি রাখছে। যে দুনিয়াকে ইজ্জত দেবে, দুনিয়া তাকে অপমান করবে। যে দুনিয়া জমা করবে, দুনিয়া তাকে অভাবে ফেলবে। দুনিয়া হচ্ছে সর্বনাশা বিষ। যারা তার পরিচয় জানে না, তারা এ বিষ খেয়ে নিজেদের সর্বনাশ করছে। অতএব দুনিয়াতে এভাবে থাকো যেভাবে কেউ তার জখমে ওষুধ ব্যবহার করে, রোগ বেড়ে যাবার ভয়ে তিতা ওষুধ ব্যবহার করে বাধ্য হয়ে। গাদ্দার ও ধোঁকাবাজ এ জগৎ থেকে দূরে থাকো। অতএব হে আমিরুল মুমিনিন, এ দুনিয়া থেকে দূরে থাকুন, যত বেশি সম্ভব গোপনে ও সাবধানে থাকুন। যখনই কেউ দুনিয়ার কোনো সম্পদ পেয়ে উল্লাসিত হয়, তেমনি বিপদও তাকে কাঁদিয়ে ফেলে।
দুনিয়ায় শত্রুরা যেমন বিপজ্জনক, তেমনিভাবে হিতাকাঙ্ক্ষীরাও গাদ্দারি করে থাকে। এখানে সব কিছুর ধ্বংস অনিবার্য। এজন্যই এখানের সুখ হাজার দুঃখে ভরা থাকে, যা যায় তা ফিরে আসে না। ভবিষ্যতেও যে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই ভবিষ্যতের আশাও ধোঁকা ছাড়া আর কিছু নয়। দুনিয়ার আনন্দ বেদনাযুক্ত, স্বচ্ছতা ও ময়লাযুক্ত। জীবন সর্বদাই আশঙ্কামুক্ত নয়। প্রকৃত বিবেক বুদ্ধি নিয়ে ভাবলে আমরা যা দেখব, দুনিয়ার সুখের যত উপকরণ আছে সবই বিপজ্জনক। আল্লাহ পাক আমাদেরকে বিপদ আপদ সম্পর্কে বিভিন্নভাবে সতর্ক করেছেন। যদি আল্লাহ পাক তা নাও করতেন, তবুও দুনিয়ার রূপ দেখে বুদ্ধিমানের বিবেক জাগ্রত হওয়া উচিত ছিল। আমাদের অলস মন মস্তিষ্ক জাগ্রত হওয়া উচিত ছিল। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন সতর্ককারী এবং উপদেশদাতা এসেছেন, তখন আমরা কিভাবে ঘুমিয়ে থাকি? এরপরও কি আমাদের ঘুমিয়ে থাকার অবকাশ আছে? ভাই ও বোন, আসুন আমরা সতর্ক হই, সংশোধিত হই। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। দুনিয়াদার সাবধান। প্রিয় ভাই ও বোনেরা, এ দুনিয়া আল্লাহ রব্বুল আলামিন অতুলনীয় করে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে এ দুনিয়ার কোনো মূল্য নেই। যেদিন থেকে দুনিয়া সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ দুনিয়ার দিকে চোখ তুলে তাকাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল সম্পদ ভাণ্ডার চাবিসহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তা গ্রহণ করতেন, তাহলে আল্লাহ তাআলার অনন্ত ভাণ্ডারের এক বিন্দু পরিমাণও কমতি আসত না। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করেননি। তিনি ভেবেছেন দুনিয়াকে গ্রহণ করলে আল্লাহ তাআলার হুকুমের খেলাফ হবে। আল্লাহ তাআলার কাছে যা ঘৃণ্য তাকে ভালোবাসা যাবে না। মহান মালিক যে দুনিয়া সৃষ্টি করে তার দিকে একবারও নজর দেননি, দূরে নিক্ষেপ করেছেন, সে বস্তুকে তুলে নেওয়া উচিত হবে না। এ দুনিয়া পরীক্ষার স্থান। দুনিয়ার সবই আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। এজন্যই আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষার উদ্দেশ্যে দুনিয়া দান করেননি। আর অকৃতজ্ঞদের জন্য দুনিয়ার সম্পদ ঢেলে দিয়েছেন, তাদেরকে ধোঁকাগ্রস্ত করার জন্য। তাই তো ধোঁকাগ্রস্তরা এ দুনিয়ার শক্তি ও প্রাচুর্যের বলে নিজেদেরকে অন্যদের ওপর মর্যাদাবান মনে করে। তারা ভুলে যায় জগতের শ্রেষ্ঠ মর্যাদাবান প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তিনি দুনিয়ার সম্পদ গ্রহণ করেননি। তিনি ক্ষুধার যাতনায় পেটে পাথর বেঁধেছিলেন। ক্ষুধা ছিল তার নিত্যদিনের সঙ্গী। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহির কিতাবে আমি পেয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ক্ষুধা আমার তরকারি, আল্লাহ তাআলার ভয় আমার বৈশিষ্ট্য, পশম আমার পোশাক, চন্দ্র আমার প্রদীপ, পাঁচযুগল আমার সাওয়ারি। আর আমি শূন্য হাতে রাত্রি যাপন করব, নিঃস্ব অবস্থায় আমার সকাল হবে। অথচ পৃথিবীতে আমার চেয়ে ধনী আর কেউ নেই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ তাআলা যখন হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালামকে ফিরআউনের কাছে পাঠিয়েছিলেন, তখন তাদেরকে বলেছিলেন, ফিরআউনের জাগতিক প্রভাব প্রতিপত্তি যেন তোমাদেরকে ভীত না করে। তার ভাগ্য তো আমার হাতে, সে আমার হুকুম ছাড়া কিছুই করতে পারবে না। তার ভোগবিলাসের উপকরণ দেখেও যেন তোমরা বিস্মিত হইও না, কারণ তা হলো অহংকারীদের সৌন্দর্যের ক্ষণস্থায়ী উপকরণ মাত্র, ক্ষণস্থায়ী দুনিয়ার সুখভোগের সামান। তোমরা যদি তা চাও, তাহলে আমি তোমাদেরকে এমনভাবে দুনিয়ার সুখ সৌন্দর্যের অধিকারী করে দেব, যা দেখলে ফেরাউনও তোমাদের শক্তির সামনে নিজেকে শক্তিহীন মনে করবে। কিন্তু আমি তোমাদেরকে এ থেকে ফিরে আসতে বলি। দুনিয়াকে তোমাদের থেকে দূরে রাখতে চাই। আমি আমার প্রিয়দের সাথে এরকম ব্যবহারই করি। আমি তাদেরকে দুনিয়ার সুখের উপকরণাদি থেকে দূরে সরিয়ে রাখি, যেভাবে কোনো রাখাল তার বকরি পালকে বিপজ্জনক চারণভূমি থেকে দূরে রাখে। আমার অলিদের সে প্রভাব জাঁকজমক হতে দূরে রাখি, তা তাদের জন্য কল্যাণকর, যাতে তারা তাদের জন্য আমার পক্ষ হতে নির্ধারিত নিয়ামতসমূহের পূর্ণাঙ্গ অধিকারী হতে পারে। কারণ তারা আমার ভয়ে, আমাকে ভালোবেসে নিজেদেরকে দারিদ্রতা, ভয়, বিনয় ও তাকওয়ার দ্বারা সজ্জিত করে। মূলত এ তাদের পোশাক, এ তাদের সৌন্দর্যের চাদর, তাদের জন্য নাজাতের ওসিলা। এক বুজুর্গ বলেন, আউলিয়া কেরাম, ওলামায়ে হক্কানি ও আল্লাহ তাআলার পথের মুসাফিরগণ যখন জানতে পারেন যে মহান রব্বুল আলামিন দুনিয়াকে ঘৃণা করেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুনিয়াকে প্রত্যাখ্যান করেছিলেন এবং সাহাবায়ে কেরামগণকেও দুনিয়ার ফিতনা সম্পর্কে সাবধান করেছিলেন। তারা প্রয়োজন বশত কিছু খেয়েছেন আর পরকালের জন্য প্রেরণ করেছিলেন প্রচুর পরিমাণে নেক আমল। সাহাবায়ে কেরামগণ দুনিয়াতে ততটুকুই গ্রহণ করেছিলেন যতটুকু না হলে চলে না। আবার এমন সম্পদের দিকেও হাত বাড়াননি যা আল্লাহ থেকে গাফেল করে দেয়। মোটামুটি ইজ্জত আবরু রক্ষা হয় এমন পোশাকেই তাদের লক্ষ্য ছিল। ক্ষুধা নিবারণ হয়ে যায় এতটুকুই ছিল তাদের খাদ্য। এ দুনিয়া যে ধ্বংসশীল তা তাদের খেয়াল ছিল। পরকালের জীবন যে চিরস্থায়ী তা মনে রেখেই সাহাবায়ে কেরামগণ পরকালকে প্রাধান্য দিয়েছেন। দুনিয়াতে মুসাফিরের মতো জীবন কাটিয়েছেন। আখেরাতের পাথেই সংগ্রহ করেছেন। দুনিয়াকে বর্জন করে আখেরাতকে আবাদ করেছেন। এরপর মাওলানা তারিক জামিল সাহেব বলেন, হে দুনিয়ার পথ ভোলা মুসলমান, কি করছো? কোথায় যাচ্ছ? পথ তো একটাই, আখেরাত। তুমি আখেরাতকে ভুলে গেলে কি হবে? তোমার নিশ্চিত গন্তব্য তো তাই। আমি আল্লাহ তাআলার ওয়াস্তে তোমাদের বলছি, অন্তরকে পাথর করে রেখো না। অন্তর থেকে পাথর সরাও। অন্তরের চোখ দিয়ে সেদিনের অবস্থা দেখো, উপলব্ধি করো। হৃদয়ে এ কথাটি বসিয়ে নাও যে খুব শীঘ্রই আখেরাতের পথে হাঁটতে হবে। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। কোরআনে কারিমে ইরশাদ হচ্ছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা ধাবমান হও আপন প্রতিপালকের ক্ষমার দিকে এবং সে জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান ও জমিনের সমান, যাকে প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। মৃত্যুর থাবা। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু এমন এক অটল বাস্তবতা যা দুনিয়ার সব নেশা, সুখ, দুঃখ, ভোগ বিলাসকে থামিয়ে দেয়। প্রচণ্ড ক্ষুধার সময় খানা নিয়ে বসল, খানা মুখে দেওয়ার সময় পায় না, মৃত্যুর শিকার হয়। কোনো নিশ্চয়তা নেই ঘন্টা, মিনিট, সেকেন্ড। এরপরও কি আমরা হুঁশে আসছি? বলুন তো, আর কত সম্পদ উপার্জন করবেন? আকাশ ছুঁই ছুঁই ইট সুরকিরে দালান, যার নিচে দাঁড়িয়ে উপরের দিকে তাকালে মাথা ঘুরে যায়। এরপরও আপনার নেশা কাটেনি, আরো সম্পদের পিছে ছুটছেন। আপনার আকাশ ছুঁই দালান ক্রমে উপরে উঠছে, আর আপনি এক পা করে অগ্রসর হচ্ছেন কবরের দিকে। একদিন সব ছেড়ে চলে যেতে হবে কবরে। এ সম্পদ যার জন্য এত কষ্ট, এত পেরেশানি, তা তো পড়ে থাকবে দুনিয়ায়। দুনিয়ার সম্পদ নিয়ে তো কবরে যাওয়া যাবে না, আর সম্পদ দিয়ে কবর ভরে দিলেও তো কোনো লাভ নেই। অথচ এ সম্পদের পিছে পড়ে ভুলেছেন আল্লাহ তাআলাকে। এ সম্পদের মোহ আপনাকে আল্লাহ বিমুখ করে দিয়েছে। আফসোস আমাদের, কি বোকামি না আমরা করি। এত শ্রম, সাধনা আর সময় খরচ করে যে সম্পদ আমরা কামাই করি, তার সমান নেকিও যদি আমরা কামাই করতাম, তাহলেও তো একটা কথা ছিল। আখিরাতের ভাবনা তো করা প্রয়োজন। এ খেল তামাশার জীবনে আখিরাতের কথা আমরা তো ভুলে গেছি। আমাদের তো ভাবা উচিত যে আমরা কি করছি। আরে ভাই, নিজেকে সুন্দরভাবে সজ্জিত করার জন্য দামি পোশাক ক্রয় করছি। আমি তো ভাবি না আমার কাফনের কাপড়ও তৈরি হয়ে আছে। একদিকে মজাদার খাবার খেয়ে খেয়ে মজে আছেন, আর অন্যদিকে কবরে পোকা আপনাকে খাওয়ার জন্য অপেক্ষায় আছে। আমরা যদি ভাবতাম যে আমার যে স্বজনটি মারা গেল, যে প্রতিবেশী লাশ হয়ে খাটিয়ায় শুয়ে আছে, কেন? অথচ লোকটি কালকেও সুস্থ ছিল, বাজারে গেল, অফিস করল, আজ তাকে সুন্দর ঘরটি থেকে সাদা কাপড়ে মুড়িয়ে কবরে রেখে আসছে। এরপর মাটির চাদর পরে চিরদিনের জন্য গোপন হয়ে যায়। নিজের অস্তিত্ব এমনভাবে মুছে যায় যে একসময় কেউই তা মনেই রাখে না। একসময় আপনাকে ভুলে যাবে সন্তান, আপনার কবরের চিহ্নও থাকবে না। পাকিস্তানের বড় বড় কবরস্থানে গিয়ে দেখুন, এমন শত শত কবর পড়ে আছে যেগুলোর বয়স কয়েক শতাব্দী, কিন্তু সেসব কবরে একদিন ফাতিহা পড়ারও লোক নেই। কবরওয়ালার স্বজন হয়তো বংশানুক্রমে আছে, কিন্তু মৃত ব্যক্তির জন্য একটু সময় তাদের হাতে কোথায়? এই তো বাস্তবতা। ভুলে যাওয়াই এ জগতের স্বাভাবিকতা।
এ বাস্তবতায় স্বাভাবিকতাটাই আমরা মাথায় প্রবেশ করাই না। আমার সামনে মানুষটা মরে গেলে লাশ কাঁধে নিয়ে কবরস্থানে গেলাম, নিজের হাতে কবরে শুয়ে রেখে আসলাম। এরপর বাড়ি এসে গোসল করে যখন অন্য কাপড় পরলাম, তখনই আমার মন থেকে সব মুছে গেল। আবার গা ভাসিয়ে দিলাম দুনিয়াদারিতে। অথচ একটি মৃত্যু শত শত মানুষের নসিহতের জন্য যথেষ্ট ছিল যদি গ্রহণ করত। আমাকে একজন জিজ্ঞেস করলো, মাওলানা, তোমার চাচাকে দাফন করে আসলে তিনি তোমাকে কিছু বলে যায়নি? মুরব্বী মানুষের প্রশ্ন, কথাটা আমার কাছে তাৎপর্যপূর্ণ মনে হলো। একটু সময় নিয়ে প্রশ্নটার মর্ম অনুভব করলাম। এরপর বললাম, হে চাচা, আমার মরহুম চাচা আমাকে আপনাকে সকলকেই বলে গেছেন যে, হে দুনিয়াদার গাফেলগণ, দুনিয়া থাকার জায়গা নয়। যত চেষ্টাই করো, এটা অল্প দিনের আবাস। একদিন তোমাকেও এ খাটিয়ায় চড়ে কবরে দাফন হতে হবে। তাই সাবধান, আমাকে দেখে শিক্ষা নাও, আর পুঁজি ছাড়া কবরে এসো না। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, সালাবাহ ইবনে হাতেব নামক এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে আবেদন করল, হে আল্লাহ তাআলার রাসূল, আপনি আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করুন যাতে আমি ধনী হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবারের কথা শুনে বলেন, তাহলে কি তোমার কাছে আমার তরিকা পছন্দ নয়? তুমি কি আল্লাহ তাআলার নবীর আদর্শের উপর থাকতে আগ্রহী নও? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো হে সালাবা, সে পবিত্র সত্তার কসম যার আয়ত্তাধীন আমার জীবন, যদি আমি ইচ্ছা করতাম তাহলে পাহাড়সমূহ সোনার পায়ে পরিণত হয়ে আমার সাথে সাথে ঘুরত, কিন্তু এমন ধনী হওয়া পছন্দনীয় নয়। এরপর সালাবাহ বলল, যে পবিত্র সত্তা আপনাকে সত্য নবী বানিয়ে পাঠিয়েছেন তার কসম, যদি আপনি দোয়া করেন এবং আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দান করেন, তাহলে অবশ্যই আমি প্রত্যেক হকদারকে তার হক ও প্রাপ্য পৌঁছে দেব এবং আরও অন্যান্য নেক কাজও করব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আয় আল্লাহ, সালাবাকে সম্পদ দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়াটুকুই করেন। এরপর থেকে সালাবার সম্পদের ব্যাপক বৃদ্ধি শুরু হয়। অল্প কয়েকদিনের মধ্যে তার ভেড়া, বকরি, উট এমনভাবে বৃদ্ধি পেল যে মদিনায় তার বসবাসের স্থানটি সংকীর্ণ হয়ে যায়। তখন সে মদিনার বাইরে একটি বড় জায়গা নিয়ে বসবাস করতে থাকে। সালাবাহ এখানে আসার পর থেকে শুধু জোহর ও আসর এই দুই ওয়াক্ত নামাজ মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে আদায় করত, আর বাকি নামাজগুলো তার বাসস্থানেই পড়ে নিত। একসময় তার ছাগল ভেড়ার পাল আরও বৃদ্ধি পেল, যার ফলে সে জায়গাটিতেও তার জন্য সংকুলন হয় না। তাই সে মদিনা শহর থেকে আরও দূরে গিয়ে বিশাল এক জায়গা নিয়ে বসবাস শুরু করে। সেখান থেকে শুধু জুমার নামাজ পড়তে মদিনায় আসত, আর বাকি 5 ওয়াক্ত নামাজ সেখানেই পড়ত। এরপর তার সম্পদ ক্রীড়ার মতো বৃদ্ধি পেতে থাকে। এখন তাকে সে জায়গাও ছাড়তে হলো। এখন সে মদিনার বাইরে চলে যায়। সেখানকার দূরত্ব তাকে জুমার নামাজ মদিনায় পড়া থেকেও বঞ্চিত করে। জুমার দিন মদিনা থেকে জুমা পড়ে প্রত্যাবর্তনকারীদের কাছে কেবল জিজ্ঞাসাবাদ করে সেখানকার অবস্থা জেনে নিত। কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের কাছে সালাবা সম্পর্কে জানতে চাইলে তারা বলল যে তার মালামাল এত বেশি বৃদ্ধি পেয়েছে যে শহরের কাছাকাছি কোথাও তার সংকলন হয় না। ফলে মদিনার সীমানা ছেড়ে বহু দূরে এক স্থানে বসবাস করছে। এখন আর তাকে দেখা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বলেন, সালাবার প্রতি আফসোস, সালাবার প্রতি আফসোস। এর কিছুদিন পরই সদকা আদায় করা সম্পর্কে আয়াত নাজিল হয়, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল লাহুম। আপনি তাদের ধন সম্পদ থেকে সদকা গ্রহণ করুন, যার দ্বারা আপনি তাদেরকে পাক পবিত্র করে দেন, এবং তাদের জন্য দোয়া করুন। নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য শান্তির কারণ। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য সাদাকার যথাযথ আইন নাজিল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন লোককে মুসলমানদের কাছে থেকে সাদাকা আদায় করার জন্য পাঠালেন এবং দুজনের কাছে লিখিত ফরমান দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলে দেন, তোমরা সালাবার কাছে যাও। এছাড়া বনি সুলাইম গোত্রের আরও এক লোকের কাছে যাবার হুকুম দেন।
তাদের কাছ থেকে সাদাকা উসুল করার আদেশ দেন। তারা উভয়ে যখন সালাবার কাছে গিয়ে পৌঁছল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখিত ফরমান দেখালো, সালাবা তখন বলতে থাকে, এ তো জিজিয়া কর হয়ে গেল, এ তো জিজিয়া কর হয়ে গেল, এ তো জিজিয়ার মতোই আরেকটা। এরপর সালাবা বলে, এখন আপনারা যান, ফেরার পথে এদিকে হয়ে যাবেন। এরপর লোক দুটি সুলাইম গোত্রের লোকটির কাছে গেল। লোকটি তাদের কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান দেখে নিজের পালিত পশুসমূহের মধ্যে যেগুলো সবচেয়ে উৎকৃষ্ট ছিল তা থেকে সদাকার নেসাব অনুযায়ী তাদের কাছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ করা লোক দুজন পশুগুলো দেখে বলে, আপনার উপর এত সুন্দর উৎকৃষ্ট পশু সদকা করা ওয়াজিব নয় এবং আমরাও আপনার কাছ থেকে এগুলো নিতে পারি না। সুলাইম গোত্রের লোকটি বিনয়ের সাথে বলে, এগুলো আমি খুশি হয়ে দিয়েছি। এরপর দু উসুলকারী অন্যান্য মুসলমানদের কাছে থেকে সদাকা উসুল করে সালাবার কাছে আসলো এবং তার কাছে পুনরায় সদাকার কথা বলে। তখন সালাবা বলে, দাও দেখি, সদাকার আইনগুলো একটু পড়ে দেখি কি লেখা আছে। তা দেখে সে পূর্বের মতোই বলতে থাকে, এটা তো একরকম জিজিয়া করই। যা হোক, আপনারা এখন চলে যান, আমি চিন্তা ভাবনা করে দেখি। লোক দুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কুশল জিজ্ঞেস না করেই বলতে লাগলেন, ইয়া ওয়াইহা সালাবা, সালাবার প্রতি আফসোস। এভাবে 3 বার বলেন। এরপর সুলাইমের প্রতি সন্তুষ্ট হয়ে তার জন্য দোয়া করেন। এরপর তারা দুজন সালাবা ও সুলাইমের সাথে যা হয়েছে তা বলল। তখনই সালাবা সম্পর্কে এ আয়াত নাজিল হয়, ওমিনহুম মান আহাদাল্লাহা লাইন আতানা মিন ফাদলিহি লানাসসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু বিমা আখলাফুল্লাহা মা ওয়াআদুহু ওয়া বিমা কানু ইয়াকযিবুন। অর্থাৎ তাদের মধ্যে কোনো কোনো লোক এমন আছে যারা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছিল যে আল্লাহ যদি তাদের ধন সম্পদ দান করেন তাহলে তারা দান খয়রাত করবে এবং উম্মতের সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। এরপর আল্লাহ তাদেরকে সে অনুগ্রহে সম্পদ দান করেন, তখন কার্পণ্য করতে থাকে এবং আল্লাহ ও রাসূলের আনুগত্য বিমুখ হয়ে গেল। তারপর এরই পরিণতিতে তাদের অন্তরে মুনাফিকি স্থান করে নিল, সেদিন পর্যন্ত যেদিন তারা তার সাথে গিয়ে মিলবে। তাই এজন্য যে তারা আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা লঙ্ঘন করেছে এবং এজন্য যে তারা মিথ্যা কথা বলতো। এই আয়াত যখন নাজিল হয় তখন সালাবার কতিপয় আত্মীয় স্বজন সে মজলিসে উপস্থিত ছিল। তাদের মধ্য হতে একজন সঙ্গে সঙ্গে সালাবার কাছে গিয়ে সংবাদ দিল। সালাবাকে ভৎসনা করে বলে, তোমার সম্পর্কে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। এ কথা শুনে সালাবা উদ্বিগ্ন হয়ে গেল এবং তৎক্ষণাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আবেদন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সদকা গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে তোমার সদকা কবুল করতে নিষেধ করেছেন। সালাবা এই কথা শুনে নিজের মাথায় নিজে মাটি নিক্ষেপ করতে থাকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তো তোমার নিজেরই কর্মফল। আমি তোমাকে হুকুম করেছিলাম, তুমি তা পালন করনি। এখন তোমার সদকা কবুল হতে পারে না। তার কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। সালাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এলো, আবেদন করল সদকা গ্রহণ করার জন্য। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যেটা কবুল করেননি তা আমি কিভাবে কবুল করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ওফাতের পর দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খিদমতে সালাবা তার সদকা গ্রহণ করার আর্জি পেশ করল। ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতোই উত্তর দেন। এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে সে একই আবেদন করে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার সদকা গ্রহণ করতে অস্বীকার করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালেই তার মৃত্যু হয়। এ হলো দুনিয়ার সম্পদের অপকারিতা। দুনিয়ার সম্পদ মানুষকে আল্লাহ বিমুখ করে দেয়, গাফেল করে দেয়। সম্পদের পিছে ছুটতে ছুটতে দিন ভুলে যায়, নামাজ রোজা ভুলে যায়। সম্পদের যে ইবাদত সেটি হলো যাকাত।
সম্পদওয়ালারা তাও দিতে চায় না যদি সম্পদ কমে যায়। আরে ভাই, সম্পদ তো আপনার নয়, আপনাকে আল্লাহ পাক তা দিয়েছেন, এটার মালিক আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করেন মুহূর্তে এই সম্পদ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারেন। এ দুনিয়ার কত সম্পদওয়ালাকে দেখেছি কয়েকদিনের ব্যবধানে পথের ফকির হয়ে যেতে। সম্পদ তো গেছেই, এখন ঋণের বোঝা মাথায় নিয়ে পাগলের মতো ঘুরছে। ভাই, এসবই আল্লাহ তাআলার নিয়ামতের নাশকরির কারণে হয়। আল্লাহ তাআলার দেয়া জান, আল্লাহ তাআলার দেয়া মাল আল্লাহ তাআলার পথে ব্যবহার করতে হবে, তাহলেই তো আমরা বরকতময় জীবনের সন্ধান পাব। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।